হ্যালো বন্ধুরা, ঢেলে পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে এমন একটা রেসিপি তোমাদের শেয়ার করব, মানে যারা এই জিনিসটা খাও তাদের দেখলেই মুখে জল আসবে। তো দেখো, আমি এখানে এই যে কাঁঠালের দানা এরকম জিরি জিরি করে কেটে নিয়েছি গোল গোল করে। আর এখানে আমি কিছুটা ডাটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি, মোটা মোটা ডাটা এরকম মাঝখান দিয়ে চিড়ে এই যে এরকম আমি কেটে নিয়েছি। তো তোমরা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আমি কিভাবে রান্নাটা করছি। আমি পুঁটি মাছের শুটকি দিয়ে এই রান্নাটা করব, মানে খেতে এতটাই টেস্টি হয়, যারা খাও এই শুটকি তারাই বুঝতে পারবে। আর এইরকম রান্না কে কে করো আমার কমেন্টসের মাধ্যমে জানাবে, মানে এতটাই টেস্টি হয়। আমি এখন এই কাঁঠালের দানাগুলো গরম জলে আমি একটু ভাপিয়ে নেব। দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার কারেন্টটা চলে গেছে, হয়তো তোমরা ঠিক মতন দেখতে পাচ্ছ না। আমি এর উপরে এবার কাঁঠালের দানাগুলো দিয়ে দেব। দেখো, আমি দানাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি একটা বাটি দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো, জল অনেকটাই কমে গেছে, দানাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডাটা গুলো যে কেটে রেখেছি সেই ডাটা গুলো দিয়ে দেবো। দেখো, আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দিব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও, আর আমার পাশে থেকো। আবার একটু ঢেকে দিই। এবার আমি ঢাকাটা খুলে কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দেব কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা বাটা, আর দেব পরিমাণ মতো হলুদ। বন্ধুরা, কারেন্টটা আমার নেই, চলে গেছে। কিরকম হচ্ছে ভিডিওটা বুঝতে পারছি না। এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। দেখো, আমার এই ভাজি অনেকটাই হয়ে আসছে। এবার আমি এগুলি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরে আবার তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি এখানে 2টা মিডিয়াম পেঁয়াজ নিয়েছি, একটা পুরো নিয়েছি আর একটা হাফ নিয়েছি। এবার আমি দিয়ে দেব তেল। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। আর এখানে দেখো, আমি 3টা পুঁটি শুটকি নিয়েছি, এই যে এরকম। তো পুঁটি শুটকিগুলি আমি চুন দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, কারণ পুঁটি মাছের মধ্যে একটা কাস্টে ভাব থাকে, সেটা উঠে যায়। আর কোনো জাম থাকলে সেটাও নষ্ট হয়ে যায়। এবার আমি দিয়ে দেবো এই পুঁটি মাছগুলোর মধ্যে। দেখো, আমার এগুলি সব ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রেখেছিলাম ডাটার কাঁঠালের দানা, সেটাই দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আর এই রেসিপি, এরকম রেসিপি বন্ধুরা কে কে খেয়েছ মানে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর খেতে যে কতটাই টেস্ট হয় তোমরা একবার না করলে বুঝবে না, একবার করে খেয়ে দেখো, তারপর আমার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর সবসময় আমার পাশে থেকো। বিশেষ করে বাংলাদেশে এই শুটকিটা পাওয়া যায়, তোমরা একবার হলো এরকম ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর ডাটা কাঁঠালের দানাগুলি মানে এত সুন্দর গলেছে, এই যে দেখো একদম গলে গেছে, মানে একদম মাখা মাখা হয় না, কিন্তু দানাটাও গোটা গোটা থাকে, ডাটাগুলো গোটা গোটা থাকে। দেখো, এর থেকে বেশি আমি আর ভাজবো না, একটু ভিজা ভিজায় রাখবো,
কারণ ভিজা ভিজা রাখলে খেতে বেশি ভালো লাগে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো ডাটা আর কাঁঠালের দানা দিয়ে শুটকি মাছ ভাজি কতটা লোভনীয় হয়েছে।